আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট 2025 সালের অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ ডিটেলস আলোচনা করব এবং এখান থেকে তোমরা 100% অনেক প্রশ্ন ফাইনাল পরীক্ষায় কমন পাবে গ্যারান্টি দিচ্ছি। সো এখন আমরা চলে আসব একের দাগের প্রশ্নে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি। প্রথম প্রশ্নটি দেখো, ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়। সঠিক উত্তরটি হবে 1853 সালে। ব্র্যাকেটে লিখবে 16 এপ্রিল। ঠিক আছে, চলে যাব আমরা পরের প্রশ্নে। প্রথম কাগজ তৈরি হয় ভারতে, চীনে নাকি জার্মানিতে? সঠিক উত্তরটি হবে চীনে। পরের প্রশ্ন, একটি পরিবেশ বান্ধব পরিবহন বা যান হলো? সঠিক উত্তরটি হবে সাইকেল। 1.4-এর প্রশ্ন, লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার 14 বছর, 18 বছর নাকি 21 বছর? সঠিক উত্তরটি হবে 14 বছর। পরের প্রশ্ন, ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে। সঠিক উত্তরটি হবে জলঢাকা নদীতে। পরের প্রশ্ন, একটি নরম কাণ্ডের গাছ হলো কলা, কাঁঠাল নাকি তাল গাছ? সঠিক উত্তরটি হবে কলা গাছ। পরের প্রশ্নটি দেখো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে। সঠিক উত্তরটি হবে প্রায় 8 মিনিট। পরের প্রশ্ন, পীর সাহেবের কবরস্থানকে বলে? সঠিক উত্তরটি হবে মাজার। পরের প্রশ্নটি দেখো, বনে থাকে বাঘ লিখেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখো, সূর্য হলো একটি নক্ষত্র, গ্রহ নাকি উপগ্রহ? সঠিক উত্তরটি হবে নক্ষত্র। চলে যাচ্ছি পরের প্রশ্নে। একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো পারমাণবিক শক্তি, প্রাকৃতিক গ্যাস নাকি সৌরশক্তি? সঠিক উত্তরটি হবে সৌরশক্তি। পরের প্রশ্ন, আইলা ঝড় হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 2009 সালে। পরের প্রশ্ন দেখো, টেলিস্কোপ আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হবে গ্যালিলিও। পরের প্রশ্ন, প্রেসার কুকার কেনার সময়? সঠিক উত্তরটি হবে ISI চিহ্ন দেখে নিতে হয়। ঠিক আছে, চলে যাচ্ছি 1.14-এর প্রশ্নে। তুবড়ির বারুদ বানাতে লাগে? সঠিক উত্তরটি হবে কাঠ কয়লা। পরের প্রশ্ন, একটি লুপ্তপ্রায় মাছ হলো রুই, কাতলা নাকি ন্যাদোস? সঠিক উত্তরটি হবে ন্যাদোস। পরের প্রশ্ন দেখো, পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সত্যজিৎ রায়। চলে যাব আমরা 2 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, পানসি বলতে কি বোঝো? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর, ছোট ডিঙি নৌকাকে পানসি বলা হয়। পরের প্রশ্ন, কলকাতায় কবে রিক্সা চালু হয়? উত্তর হবে 1900 সালে। আর ব্র্যাকেটে লিখে রাখবে কলকাতায় মানুষ বহন করা রিক্সা চালু হয় 1914 সালে। এটা মনে রাখবে। ঠিক আছে, পরের প্রশ্ন, পৃথিবীকে এক পাক ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে? উত্তর হবে 29.5 দিন। পরের প্রশ্ন দেখো, পথের পাঁচালী কে লিখেছিলেন? এখানে উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর, প্যাপিরাস শব্দ থেকে এসেছে। পরের প্রশ্ন, সুনামি কত সালে হয়েছিল? উত্তর হবে 2004 সালে। পরের প্রশ্ন লক্ষ্য করো, কোন সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয়? উত্তর হবে 1854 সালে। পরের প্রশ্ন, কোন নদীকে কেন্দ্র করে ডিভিসি গঠিত হয়? উত্তর হবে দামোদর নদী। পরের প্রশ্নটি দেখো, বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয়? উত্তর হবে 1 অক্টোবর। অথবা বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কবে পালিত হয়? এর উত্তর হবে 15 জুন। পরের প্রশ্নটি দেখো, ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর হবে ভুটানে। পরের প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গের 2টি কয়লাখনি অঞ্চলের নাম লেখো। উত্তর হবে রানীগঞ্জ ও আসানসোল। পরের প্রশ্নটি দেখো, সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? উত্তর হবে প্রক্সিমা সেন্টোরি। ঠিক আছে,
পরের প্রশ্ন দেখো, ট্রাম কোন শক্তির সাহায্যে চলে? উত্তর হবে বিদ্যুৎ শক্তির সাহায্যে ট্রাম চলে। পরের প্রশ্ন লক্ষ্য করো, সোলার কুকার কি? উত্তরে তোমরা লিখবে যে যন্ত্রের সাহায্যে সৌরতাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে সোলার কুকার বলে। এবারে চলে যাব আমরা 3 দাগের প্রশ্নে। শূন্যস্থান পূরণ করতে হবে যে কোনো 8টি। প্রথম প্রশ্ন, তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এখানে শূন্যস্থান হবে পুঁথি বলে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ধোঁয়ার মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম হলো ড্যাশ? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, এখানে শূন্যস্থানে হবে কার্বন মনোক্সাইড। পরের প্রশ্ন, পুকুরের জল জীবাণুমুক্ত রাখতে ড্যাশ ব্যবহার করা হয়? এখানে শূন্যস্থানে হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ড্যাশ? এখানে শূন্যস্থানে হবে আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে ড্যাশ বলে? এখানে শূন্যস্থানে হবে উপভোক্তা বলে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো ড্যাশ? এখানে শূন্যস্থানে হবে কয়লা। তারপরে দেখো, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, ড্যাশ পাখির পালক ছিল সুন্দর? এখানে শূন্যস্থানে হবে হুইয়া পাখির। বা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, যেমন হুইয়া পাখির ড্যাশের জন্য মানুষ তাকে মেরে ধ্বংস করে দিয়েছে? এখানে শূন্যস্থানে হবে পালকের জন্য। পরের প্রশ্ন দেখো, জেলির শিশিতে ভারত সরকারের ড্যাশ ছাপ থাকে? এখানে শূন্যস্থানে হবে FPO ছাপ থাকে। পরের প্রশ্ন, মুখ্য জোয়ারের ড্যাশ সময় পর গৌণ জোয়ার হয়? এখানে শূন্যস্থানে হবে 12 ঘন্টা 26 মিনিট পর গৌণ জোয়ার হয়। পরের প্রশ্ন, ড্যাশ তিথিতে চন্দ্রগ্রহণ দেখা যায়? এখানে শূন্যস্থানে হবে পূর্ণিমা তিথিতে। ঠিক আছে, এবারে চলে যাব আমরা 4 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে এবং যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হরপা বান কাকে বলে? উত্তরে তোমরা লিখবে হঠাৎ ভারী বর্ষণের ফলে পার্বত্য অঞ্চলে যে বিশাল মাত্রায় দ্রুত গতিসম্পন্ন জলপ্রবাহ ঘটে তাকে হরপা বান বলে। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, বন থেকে আমরা কি কি পাই? উত্তরে তোমরা লিখবে বন থেকে আমরা যে যে জিনিস পাই তা হলো বাঁচার জন্য অক্সিজেন, 2 আসবাবপত্র তৈরির কাঠ, 3 ফুল ফল ওষুধ মধু ও মোম, 4 মশলা দড়ি, 5 জ্বালানির কাঠ, 6 কাগজ আঠা ধুনা রেশম রবার রজন প্রভৃতি। ঠিক আছে, পরে চলে যাচ্ছি পরের প্রশ্নে, টারবাইন কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। উত্তর, জলবিদ্যুৎ কেন্দ্রে পাখার মতো যন্ত্রটিকে টারবাইন বলে। পরের প্রশ্নটি দেখো, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও। তো উত্তরটা তোমরা দেখে দেখে একটু লিখে নিও। ঠিক আছে, ভিডিওটা এমনিতেই অনেকটা কিন্তু বড় হতে যাচ্ছে। 4.5 প্রশ্ন দেখো, টিকা লেখো অ্যাসিড বৃষ্টি। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। উত্তর, বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলে। 4.6 প্রচলিত ও অপ্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, প্রচলিত শক্তি কাকে বলে দেখে নাও, শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি মানুষ বহুকাল ধরে ব্যবহার করে আসছে এবং বর্তমানেও যেগুলির ব্যবহার খুব বেশি সেগুলিকে প্রচলিত বা চিরাচরিত শক্তি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ প্রভৃতি। অপ্রচলিত শক্তি কাকে বলে দেখে নাও, শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি বহুকাল ধরে প্রচলিত নয় এবং বর্তমানে অল্প পরিমাণে ব্যবহৃত হয় তাদের অপ্রচলিত শক্তি বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি প্রভৃতি। পরের প্রশ্ন দেখো, সমাজভিত্তিক বন কাকে বলে? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। উত্তর, কোনো অঞ্চলে অব্যবহৃত পতিত ও অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয়। পরের প্রশ্ন, মুখ্য ও গৌণ জোয়ারের প্রধান কারণটি লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, চাঁদের আকর্ষণের কারণে মুখ্য জোয়ার হয় এবং পৃথিবীর ঘূর্ণায়নের কারণে গৌণ জোয়ার হয়। পরের প্রশ্ন লক্ষ্য করো, ভরা কোটাল ও মরা কোটাল কাকে বলে?
উত্তর, ভরাকোটাল কাকে বলে দেখো, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থানের ফলে যে প্রবল জোয়ার সৃষ্টি হয় তাকে ভরাকোটাল বলে। মরাকোটাল কাকে বলে দেখো, কৃষ্ণ ও শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থানের ফলে যে কম প্রাবল্যের জোয়ার সৃষ্টি হয় তাকে মরাকোটাল বলে। পরের প্রশ্ন, শুমেকার লেভি কি? উত্তর, মহাকাশ গবেষণার মাধ্যমে দুজন বিজ্ঞানী শুমেকার এবং লেভি অনেক আগেই বলেছিলেন বৃহস্পতি গ্রহের উপর একটি ধূমকেতু আছড়ে পড়বে। তারপর 1994 সালে বৃহস্পতি গ্রহের উপর ধূমকেতু আছড়ে পড়ে। এই কারণে ওই ধূমকেতুর নাম রাখা হয় শুমেকার লেভি ধূমকেতু। এই গেল তোমাদের 2 নম্বরের প্রশ্নের উত্তর। এবারে চলে আসবো আমরা 5 দাগের প্রশ্নে। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 3 নাম্বার করে। প্রথম প্রশ্ন, শিশুদের অধিকারগুলি কি কি তা লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, ঠিক আছে? তো উত্তরে তোমরা লিখবে শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো 1. বেঁচে থাকার অধিকার, 2. খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3. স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, 4. অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষালাভের অধিকার, 5. মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। জলচক্র কাকে বলে? জলচক্রের ছবি এঁকে দেখাও। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো উত্তরটা তোমরা এখানে দেখে দেখে আস্তে আস্তে এখান থেকে এতটা পর্যন্ত লিখে দেবে, আর ছবিটা বই থেকে একটু কালেক্ট করে নিও। চলে যাচ্ছি পরের প্রশ্নে। রাস্তায় চলার সময় তুমি কি কি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করবে তা লেখো। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো উত্তরটা তোমরা এখানে দেখে দেখে লিখে নেবে, ঠিক আছে? 1 নাম্বার পয়েন্ট দেওয়া আছে, 2 নাম্বার পয়েন্ট দেওয়া আছে, 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার। এই 5টা পয়েন্ট তোমরা দেখে দেখে একটু লিখে নেবে। এবারে চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নটি দেখো, কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে? এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো উত্তরটা তোমরা এখানে দেখে দেখে দেখো, এখানে 3টা পয়েন্ট দেওয়া রয়েছে, দেখে দেখে একটু লিখে নেবে, ঠিক আছে? চলে যাচ্ছে পরের প্রশ্নে। সুস্থ সামাজিক পরিবেশ কিভাবে গড়বে? এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো উত্তরটা তোমরা স্ক্রিনের মাধ্যমে দেখে দেখে একটু লিখে নিও। 1, 2, 3, 4 এবং 5টা পয়েন্ট দেওয়া রয়েছে, আস্তে আস্তে দেখে দেখে একটু লিখে নেবে। এবারে চলে যাবো আমরা পরের প্রশ্নে। সূর্যগ্রহণ কাকে বলে? সূর্যগ্রহণের ছবি আঁকো। এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো উত্তরটা তোমরা এখান থেকে এতটা পর্যন্ত লিখবে এবং সূর্যগ্রহণের ছবি বই থেকে একটু কালেক্ট করে নেবে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? চলে যাচ্ছে পরের প্রশ্নে। স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের কি কি করা উচিত? এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ, বা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, যেমন স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি কি কি? তো উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ, উত্তরটা এখান থেকে এতটা পর্যন্ত দেখে দেখে একটু লিখে নেবে। চলে যাবো পরের প্রশ্নে। ভূমিকম্প হলে তোমরা কি কি সাবধানতা অবলম্বন করবে? এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ, 1, 2, 3, 4 এবং 5, এই 5টা পয়েন্ট তোমরা লিখে দেবে, দিলেই কিন্তু নাম্বার পেয়ে যাবে। অথবা ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে পারে? এখানে 4টে পয়েন্ট করা আছে উত্তর আকারে, এই 4টে পয়েন্ট কিন্তু তোমরা দেখে দেখে একটু লিখে নিও। 5.9 প্রশ্ন, আবহাওয়া কাকে বলে? আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝো? আবহাওয়ার পূর্বাভাস কোন কোন মাধ্যমের থেকে পাওয়া যায়? তো উত্তরটা তোমরা এখানে প্রথমে লিখবে আবহাওয়া কাকে বলে, এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে দেখে একটু লিখে নেবে। তারপরে দেওয়া রয়েছে দেখো আবহাওয়ার পূর্বাভাস, এটা তোমরা এখান থেকে দেখে দেখে একটু লিখে নেবে। তারপরে তোমরা লিখবে আবহাওয়ার পূর্বাভাস টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট প্রভৃতি থেকে জানা যায়। এক্সট্রা প্রশ্ন একটি রয়েছে দেখো, চন্দ্রগ্রহণ কাকে বলে? চন্দ্রগ্রহণের ছবি আঁকো। তো উত্তরটা এখানে দেওয়া রয়েছে, দেখে দেখে একটু লিখে নিও। আর চন্দ্রগ্রহণের ছবি তোমরা বই থেকে একটু কালেক্ট করে দেখে নিও প্র্যাকটিস করার জন্য। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের 5ম শ্রেণীর ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশ বিষয়ের ফাইনাল সাজেশান। এই সাজেশানটি তোমরা পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করো। আই হোপ তোমরা এখান থেকে অনেক প্রশ্ন ফাইনাল পরীক্ষাতে কমন পেতে চলেছো। সেই সঙ্গে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।